আমরা ময়দা আটার রুটি খেয়েছি, কিন্তু এরকমই কিন্তু সুজির রুটি খাইনি। এরকমই যদি গরম গরম ফুলকো ফুলকো যদি সুজির রুটি বানানো যায়, গরম বেলায়ও খুব সুন্দর নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলেও খুব সুন্দর নরম থাকবে। তোমরা টিফিনেও দিতে পারবে, বাড়িতেও খেতে পারবে। তোমাদের আমি একটা ছিঁড়ে দেখাবো কত সুন্দর নরম এই রুটিটা হয়েছে আর ফুলেছে খুব সুন্দর। আমি তো এক হাতে ফোন ধরে আছি, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ভিতরটা নরম, একদম তুলোর মতন। এই রুটিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, একদম নরম থাকবে। পুরো রেসিপিটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওং নমঃ শিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমি বানাবো সুজির রুটি। এখানে সুজির রুটি বানানোর জন্য কিন্তু আমি 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা মেপে আমি জলও নেবো, সুজিও নেবো। এই বাটিটাই আমাদের আজকের এই রুটি বানানোর এতে কাজে লাগবে। সুজির প্যাকেটটা আমি কেটে নিয়েছি, এবার সুজিটা আমি ঢেলে নেবো। এখানে আমার 1 বাটি মতন সুজি হয়েছে। এক প্যাকেট সুজি কেটে পুরো 1 বাটি। একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। জল দেবো। 1 বাটি সুজির জন্য কিন্তু এখানে আমার 2 বাটি মতন জল লেগেছে। স্বাদ মতন লবণ দেবো। এবার জলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। সুজি রুটি বানাতে গেলে অবশ্যই জলটা আর সুজিটা মাপ করে দেবে, তাহলে রুটিটা কিন্তু খুব সুন্দর হবে। জলটা এখানে আমার ফুটে গেছে। এবার গ্যাসটা কিন্তু আমি একদম নর্মালে দেবো, জোরে দেওয়া ছিল, এবার একদম পুরো নর্মাল করে দেবো। এখানে আমি অল্প অল্প করে সুজি দেবো আর নেড়ে নেড়ে নেবো, কেননা আমি এক হাতে ফোন ধরে থাকি। আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি, খুব কম লোক পাই তখন একটু ফোন ধরার জন্য। তোমাদের দাদা মায়ের সাথে বাড়ি থাকলে তখন আমার একটু করে ফোন ধরে দেয়। আমি একটুখানি করে দেবো আর এইভাবে নেড়ে নেবো। এখানে এবার বাকি সুজিটা আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম নর্মালে করে দেবে, দিলে কিন্তু জলটা জোরে থাকলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে, তাই গ্যাসটা নর্মালে রাখবে। কত সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে আসছে। এবার এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এটা আমি লাভিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার একটু সাপোর্ট করো। আমি এক হাতে ফোন ধরে ভিডিও দেখাই, এক হাতে ফোন ধরে যে ভিডিওগুলো দেখায় প্রচুর কষ্ট হয়। তোমরা আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি পরবর্তীকালে 2 হাতে ভালো করে আমি তোমাদের যেন ভিডিও দেখাতে পারি আর আমার ফোন ধরার যেন একটা লোকও থাকে। অবশ্যই তোমরা আমার বন্ধু হিসাবে আমার পাশে থাকবে আশা করি। এবার এটা আমি তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়ে এখানে আমি একটা পাথরের মধ্যে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি ময়দা দেবো। 5 চামচের মতন এখানে আমি ময়দা ব্যবহার করব। 3 চামচ, আমি 5 চামচের মতন ময়দা ব্যবহার করেছি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে 5 চামচের বেশি ময়দা ব্যবহার করবে না। মাখিয়ে নিয়েছি, কত সুন্দর নরম একটা ডো বানিয়ে নিয়েছি, একদম যেভাবে রুটির থাসা করি আমরা ময়দা মাখি বা আটা মাখি, সেইভাবে এটা আমি মেখে নিয়েছি। এবার এটা আমি একটু সাইডে সরিয়ে রাখবো। হাত দিয়ে এইভাবে লম্বা করে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেবো, যেভাবে রুটির লেচি কাটে তার থেকে আমি ছোট ছোট করে লুচি কেটে নেবো। অনেকগুলো লেচি কেটে নিয়েছি আর অনেক লেচি এখানে হয়েছে, অনেকগুলো রুটি হবে। আর ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আর এইভাবে গোল করে নিয়েছি। হাতে একটু ময়দা বা আটা মাখিয়ে নিয়ে আর লেচিগুলো গোল করবে, খুব সুন্দর গোল হবে। আর এবার এখানে আমি একটা থালা ঢাকা দিই, রেখে দেবো। তার জন্য এই সাইডে আমি একটু ময়দা নিয়ে নেবো, এই সাইডে একটা লেচি বের করে নেবো।
আমি এখানে ঢাকা দিয়ে দেবো। রুটি আমি খুব সুন্দর গোল করে বেলে নিয়েছি। দেখো, খুব মোটাও না খুব পাতলাও না, খুব মোটা করে বেলবে না আর খুব পাতলা করেও বেলবে না। যেভাবে রুটি বেলে সেইভাবেই বেলে নেবে। খুব পাতলা করে বেললে এটা ছিঁড়ে যাবে। এটা আমি বেলে নিয়েছি। মানে করে আটা ময়দা ছড়িয়ে দিয়ে দিয়ে বেলবে, খুব সুন্দর বেলে। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা একদম নর্মালে দিয়েছি। গ্যাসটা নর্মালে দিয়ে রুটিগুলো ভাজবে, খুব সুন্দর রুটিগুলো হবে, নাহলে পুড়ে যাবে গ্যাসটা জোরে দিলে। এইভাবে আমি উল্টে উল্টে দিয়ে সেঁকে নেব। গ্যাসটা একদম কিন্তু নর্মালে রাখবে, তাহলে খুব সুন্দর রুটিগুলো সেঁকা হবে। আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আমি একটা রুমাল নিয়ে নিয়েছি, এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। ফের আর এক পিঠ উল্টে নিয়েছি। কারেন্ট চলে এসেছে। কি সুন্দর রুটিটা নিজে থেকে ফুলে যাচ্ছে, কোনো গ্যাসে ফেলে রুটি ফোলাতে লাগবে না। কত সুন্দর রুটিটা ফুলে গেছে। এবার আমি উল্টে দেবো। এবার রুটিটা আমি তুলে নেব। একটা রুটি আমি খুব সুন্দর গোল করে বেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো। এক পিঠ যখন ভালো করে সেঁকা হয়ে যাবে আর এক পিঠ এইভাবে উল্টে দেবো। একইভাবে ফির ওই পিঠটা এইভাবে উল্টে দেবো। একটা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো। কত সুন্দর ফুলে উঠছে রুটিগুলো। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব, তুলে নেবো। এবার এটা আমি তুলে নেবো। কত সুন্দর ফুলেছে। এরকমই সুজি রুটি এত সুন্দর ফুলেছে যে ময়দা রুটির হার মানিয়ে দেবে। আমার সব রুটি ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। রেডি। আর কত রুটি হয়েছে, প্রচুর রুটি হয়েছে। এখানে অনেক রুটি রয়েছে। সব রুটিগুলো ফুলেছে আর খুব সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে রুটিগুলো হয়েছে। ময়দার থেকে আর আটার থেকে খুব সুন্দর নরম হবে এই রুটিটা। আর এই রুটিটা কিন্তু অনেকক্ষণ ধরে রেখে দেওয়া যাবে, একইভাবে এরকমই নরম থাকবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। পারলে একটা লাইক করো, আর বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। আর পারলে একবার এই রুটিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা।